আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। সাথী কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সাথী। আজকে দেখাবো কাঁঠালের বিচি দিয়ে চিকেনের রেসিপি। ব্রয়লার মুরগি আমি কাঁঠালের বিচি এবং আলু দিয়ে রান্না করেছি, সেই রেসিপিটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। রেসিপি বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়েছি এক ব্রয়লার মুরগি। ব্রয়লার মুরগির মাংস সুন্দর করে কেটে ধুয়ে বেছে পানি ঝরাইয়ে নিয়েছি। পানিটা অবশ্যই আপনারা ঝরাই নেওয়ার চেষ্টা করবেন, কারণ মাংসটা ভেজে রান্না করব। আর এখানে নিয়েছি কাঁঠালের বিচি। দেখুন কাঁঠালের বিচিগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। এবার চলে যাব কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তেলটা গরম হলে তেলের উপরে দিয়ে দেবো কয়েক চিমটি লবণ। লবণটা দিলে কি হবে, মাংসটা লাগবে না কড়াইতে। এবার দিয়ে দেবো মাংস দিয়ে একটু সুন্দর করে ভাজা করে নেব। দেখুন আমি দুই টুকরো মাংস দিয়েছি, যাতে মাংসটা কড়াইতে লেগে না যায়। 2 টুকরো মাংস আগে সুন্দর করে ভেজে নিলাম। প্রথমে যদি কড়াইতে সুন্দর করে ভাজা যায়, তেলটা যদি গরম হয়ে যায়, তাহলে পরে মাংস দিলে আর লাগবে না। দেখুন এবার আমি অনেকগুলো মাংস একসাথে দিয়েছি, কিন্তু আমার কড়াইতে আর লেগে যায়নি। যারা ফ্রাই প্যানে ভাজেন তাদের ক্ষেত্রে আলাদা, কিন্তু আমি এখানে কড়াইতে রান্না করেছি, তো এই জন্য মাংসটা লেগে যাওয়ার সম্ভাবনা ছিল। তাই জন্য আমি প্রথমে 2 টুকরা মাংস দিয়ে আগে ভেজে নিছি। এবার অনেকগুলো মাংস দিয়ে একসাথে করে সুন্দর করে ভেজে নেব। লাল করে একটু ভেজে নেব। মাংসটা ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে দিয়ে দেবো দুইটা আলু দুটাও সুন্দর করে ভেজে নেব। কিন্তু কাঁঠালের আটিগুলো ভাজবো না। কাঁঠালের আটি ভাজলে কাঁঠালের আটিটা শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই যে দেখুন মাংসটা আমার ভাজা হয়ে গেছে। এখানে মাংসটা এখন পুরোটাই ভাজা হয়ে গেছে। এবার আলুটা উঠাই নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেবো গরম মশলা 2-3টা এলাচ, 2 টুকরা দারুচিনি দিয়ে দিলাম 3টা তেজপাতা দিয়ে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি। 4 থেকে 5টা পেঁয়াজ কুচি দিলেই হয়ে যাবে। পেঁয়াজটা যতক্ষণে ভাজা হোক, এদিকে আমরা মশলার পেস্টটা রেডি করি। মশলার পেস্ট বানানোর জন্য দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো, আর 1 চামচ লবণ। 1 চামচ লবণ মানে পরিমাণ মতো লবণ, যতটুকু লবণ লাগবে দিয়ে দিলাম। দিয়ে এবার পানি দিয়ে মশলা দিয়ে একটু সুন্দর করে গুলাই নেব চামচের সাহায্যে দিয়ে। হাত দিয়ে দিলে আবার মরিচের গুঁড়া যেহেতু আছে, হাতে লাগলে হাত জ্বালা করতে পারে, তাই আমি চামচের সাহায্যে মশলাটার পেস্টটা সুন্দর করে মাখায় নেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই বাড়িতে একবার চেষ্টা করবেন। আর যে যেখান থেকে দেখছেন রেসিপিটা, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন, যাতে যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। এদিকে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, অনেকটাই পেঁয়াজ ভাজা হয়ে গেছে। দেখুন পেঁয়াজটা ভাজা হতে হতে এর মধ্যে দিয়ে দেবো আমি সেই পেস্টের যে মশলাটা গুলে রাখছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম পুরোটা। দিয়ে এবার মশলা 3 থেকে 4 মিনিটের মতো কষাবো। মশলাটা নাড়ে ছেড়ে সুন্দর করে হালকা আছে কষাতে হবে। মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে, দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো সেই সুন্দর করে পরিষ্কার করে রাখা কাঁঠালের আটিগুলো। কাঁঠালের আটি, যেহেতু মাংসটা আমাদের ব্রয়লার মুরগির মাংস, বেশি একটা সিদ্ধ করা লাগবে না, অল্প আঁচেই ওটা সিদ্ধ হয়ে যায়। কাঁঠালের আটিটা একটু শক্ত কোয়ালিটির, তাই কাঁঠালের আটিটা তো আমি ভাজিনি, তাই কাঁঠালের আটিটা একটু আগে থেকেই কষায় নিলাম। 2 মিনিটের মতো আগে দিয়ে কষায় নেওয়ার পরে এবার দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর সেই মুরগির মাংসটা। আলু আর মুরগির মাংস দিয়ে আরও 5 মিনিট সুন্দর করে কষাবো। মশলাটার সাথে ভালোভাবে খুন্তি দিয়ে উল্টে পাল্টে নাড়ি দিয়ে মশলাটার সাথে মাখায় নেব। আপনারা চাইলে মাংস ভাজার সময় হলুদ ব্যবহার করতে পারেন। আমি এখানে হলুদ ব্যবহার করিনি, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এখন পুরো মাংসটা আমি সুন্দর করে মশলার সাথে মিশাই নেব। মাংসটা কিন্তু আমি পানি ছাড়া এখানে কষাচ্ছি। দেখুন একটুও পানি দিইনি। আপনাদের যদি পানি লাগে, কড়াইতে লেগে যায়, তাহলে আপনারা পানি দিতে পারেন। এখানে মাংস ভাজার সময় যে পানিটা বের হয়েছিল, ওই পানিটা দিয়েই মাংসটা কষাচ্ছি। মাংসের মধ্যে এক্সট্রা কোনো পানি দিইনি। মাংস থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে। এইভাবে আরও 3 থেকে 4 মিনিট সুন্দর করে কষানোর পরে মাংস থেকে যখন পুরোপুরি তেল ছেড়ে দেবে, মশলাটাও যখন মাংসের গায়ে সুন্দরভাবে মিশে যাবে, তখন দিয়ে দেবো গরম পানি। এখন পানিটা আমি গরম পানি আমি রেখে দিয়েছি পাশে, যাতে যখনই মশলাটা দেখবো যে আমার মাংসটা নিচে থেকে লেগে যাচ্ছে, তখনই আমি পানিটা ব্যবহার করব। দেখুন আমার মাংস কিন্তু অনেকটাই সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম পানি, পরিমাণ মতো গরম পানি। গরম পানিটা দিয়ে গোশটার আর একটু উল্টে পাল্টে সুন্দর করে নাড়া দিয়ে দেবো। নাড়া দিয়ে এবার 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব।
ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা খুলে আপনাদের একটু নাড়া দিয়ে দেখাই দিই। কাঁঠালের আঠিটা আর আলুটা সিদ্ধ হতে অনেকটাই একটু সময় লাগবে, তাই আমরা একটু হালকা মিডিয়াম আছে 10 মিনিটের মতো রান্না করব। দেখুন আলুটা এখনও সিদ্ধ হয় নাই, আলুটা এখনও শক্ত আছে, দেখাই দিলাম। এই জন্য আলুটা সিদ্ধ হওয়ার জন্য আরও 10 মিনিটের মতো আরও কিছুক্ষণ রান্না করতে হবে। দেখুন ঝোলের পানিটাও কিন্তু আমার অনেকটাই শুকায় এসেছে, আলুটাও আমার অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এবার উপর থেকে ভাজা জিরে গুঁড়ো ছড়াই দেব। উপর থেকে দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো, ভাজা জিরে গরম মশলা গুঁড়ো, গরম মশলাটা একসাথে ভাজা জিরে আর গরম মশলা একসঙ্গে গুঁড়ো করে নিয়ে দিয়ে দিলাম। দিয়ে খুন্তি দিয়ে আরও একটু নাড়া দিয়ে দিলাম। নাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 মিনিটের মতো। 2 মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম। দেখুন আমার ঝোলের পরিমাণটা শুকিয়ে গেছে, ঝোলটাও শুকিয়ে গেছে, মাংসটা মাখা মাখা হয়ে এসেছে। এই যে দেখুন আমার পুরো রান্নাটা শেষ পর্যায়ে দেখুন কত সুন্দর একটা মাংসের কালার এসেছে দেখতে, এবং অতুলনীয় খেতে স্বাদ হয়েছিল। আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে